হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আপনাদের সবার কি অবস্থা? আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো চলে আসলাম আজকে আরও একটি লেকচার নিয়ে। আজকে আমাদের টপিকটা কি হবে, আলোচনার বিষয়? আজকে আমাদের আলোচনার বিষয় হবে হচ্ছে অ্যাডভার্ব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কি? অ্যাডভার্বের লেকচার 1। আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, তাই না? বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য দরকার কি? একটা সংবিধান। আর আমার ইংরেজি গ্রামারও হচ্ছে একটা সংবিধান। এইখানেও বিভিন্ন বিভাগ আসবে, বিভিন্ন পরিচ্ছেদ আসবে, বিভিন্ন ধারা আসবে। তো আমার গ্রামার সংবিধানের একটা বিভাগ হচ্ছে অ্যাডভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় প্রত্যেকটা বিভাগই গুরুত্বপূর্ণ সংবিধানে, তাই না? তো আজকের বিভাগটা হচ্ছে আমার অ্যাডভার্ব। ওকে, ফাইন। তো যারা আমার ক্লাস আগে করছেন তারা তো জানেন, মানে আমি যে গ্রামার ক্লাস করতেছি, ইংরেজি গ্রামার, ফিল আসে না ভিতরে অন্যান্য ক্লাসগুলো করলে, যে আমি যে আসলেই গ্রামার করতেছি সে ফিলটা আসে না। তো যাই হোক, আমি চেষ্টা করব সেই আসলে গ্রামার ক্লাস যাতে গ্রামারের মতো হয়, মানে ফিল পাওয়া যায় যে না আমি অ্যাকচুয়ালি গ্রামারের ক্লাস করতেছি। ওকে, তো যাই আমরা শুরু করি। তো আজকে প্রথম লেকচারে আমরা হচ্ছে অ্যাডভার্বের ফাংশন নিয়ে আলোচনা করব। প্রশ্ন হতে পারে যে ভাইয়া প্রথমেই আপনি অ্যাডভার্ব অফ ফাংশানে চলে গেলেন। অ্যাডভার্ব ক্লাসটা শুরু করার আগে আপনার যতটুকু পড়া উচিত সেটা হচ্ছে অ্যাডভার্বের একটা সংজ্ঞা থাকে, সেই সিক্সের গ্রামার যদি খোলেন দেখবেন ওইখানে হচ্ছে একটা সংজ্ঞা দেওয়া আছে 1.5 থেকে 2 লাইনের, এবং প্রায় 20টা থেকে 40টা মতো অ্যাডভার্ব সিম্পলি দেওয়া আছে, তাই না? ওইগুলো একটু পড়ে আসবেন এবং তারপরে এই ক্লাস, ঠিক আছে? প্রথমে অনেক টপিক আসবে, ওইগুলা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। জাস্ট আমি কি করতেছি চুপচাপ দেখতে থাকতে হবে এবং মাথায় এটা সেট করতে হবে যে ভাইয়ের আজকে হচ্ছে অ্যাডভার্বের প্রথম ক্লাস, ঠিক আছে? তো আজকে আমি শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দেব। সেই প্রশ্নটা হচ্ছে যে ইংরেজি গ্রামারে এই অ্যাডভার্ব বিষয়টা কাকে কাকে মডিফাই করতে পারে। মডিফাই বলতে ফাংশন যেটা বলা হয়। আসলে ইংরেজি গ্রামারের মূল জিনিসটাই হচ্ছে যে তুমি ফাংশনটা বুঝো। যে গ্রামারে যেই বিভাগটাই পড়ো, সংবিধানের যেই বিভাগটা পড়ো, তুমি কাজটা বুঝো, বাংলা অর্থের মাধ্যমে কাজটা বুঝো। এই ফাংশনের বাইরে আর কিছু না। এই যে রুলস মুলস এগুলো যেগুলো বলি না, এগুলো আসলে অ্যাকচুয়ালি ফাংশনের উপরে, ঠিক আছে? তো আজকে আমরা একটা প্রশ্নের উত্তর দেবো, সেটা হচ্ছে যে এই অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, বা কাকে কার 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 সাথে তার রিলেশান রয়েছে, এই জিনিসটা দেখব। ওকে, তো আমরা শুরু করার আগে আমাদেরকে 5টা তথ্য জানতে হবে। 5টার ভিতরে 5টা ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের জন্য না, কিন্তু 5টা ইম্পর্টেন্ট পরবর্তী ধাপগুলোর জন্য। তো প্রথম জিনিসটা হচ্ছে যে এই অ্যাডভার্ব বিষয়টা একটা সেন্টেন্সে সে কার সাথে কি করতেছে না করতেছে, এই বিষয়টা বোঝার জন্য আপনাকে 5টা তথ্য জানতে হবে। 1 নম্বর তথ্য হচ্ছে গুণ বা অবস্থার মাত্রা নির্ধারণ। এই যে অ্যাডভার্বটা আছে না, অ্যাডভার্ব তো একটা অড, তাই না? ইংরেজিতে অনেক লক্ষ লক্ষ অড আছে, কিন্তু সেই অডগুলোকে আমরা প্রধানত 8টা ক্যাটাগরিতে ভাগ করছি, তাই না? এর ভিতরে আবার ওই যে ইন্টারজেকশনকে একটা ক্লাসে আমি একটু হালকা বলছিলাম, ওটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? এই অ্যাডভার্বের শেষের দিকে গিয়ে বলবো অ্যাডভার্বও বাদ, যখন আমি ফাংশনটা বুঝে যাবো তো কী দরকার ছিল এটাকে মেইন করার। যাই হোক, 8টা ক্যাটাগরিতে ভাগ করছি, তো তার ভিতরে এটা ফার্স্টলি ধরে নিতে হবে এটা একটা অড। আমরা অড নিয়ে আলোচনা করতেছি। তো এই অডটা দেখবেন কোনো কিছুর গুণ অথবা অবস্থার মাত্রা নির্ধারণ করতেছে, ঠিক আছে? কোনো কিছুর বলতে কোন কোন কিছুর, ওই জিনিসটা আলোচনা করব, ঠিক আছে? ক্রিয়ার প্রেক্ষাপট বর্ণনা, কাজটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কার দ্বারা হচ্ছে, কেমনে হচ্ছে, এই বিষয়গুলো ইন্ডিকেট করবে। তারপর হচ্ছে অবস্থান ও সংযোগের সীমাবদ্ধতা, এই অ্যাডভার্ব অডটা কোনো কিছু অবস্থানকে ডেফিনাইট করবে, নির্দিষ্ট করবে, এবং সংযোগ বলতে ওই অডটা তার সামনে পিছের জিনিসগুলোর সাথে সংযোগ স্থাপন করবে। দেখা যাবে কখনো তার পিছনের অংশের সাথে শুধুমাত্র অডটার সাথে সম্পর্ক স্থাপন করছে, অথবা পুরো অংশটার সাথে সামনের অংশের সাথে সম্পর্ক স্থাপন করতেছে, ঠিক আছে? ওইটা। তারপরে দৃষ্টিভঙ্গি বা প্রসঙ্গের বর্ণনা। এই অডটা যে অডটার পূর্বে বসবে সেই অডটাকে যেই মডিফাই করবে, মডিফাই বিষয়টা কি বুঝতেছেন? ওর সাথে একটা রিলেশন তৈরি করবে, সোজা বাংলা।
মডিফাই করবে এমনটা না। দেখা গেছে যে এর পরে অনেক বড় সেন্টেন্স অনেক বড় হয়, তাই না? আমি দেখাবো একদিন অনেক বড় সেন্টেন্স হয়, সেই সেন্টেন্সগুলো কার সহযোগিতা হয়? ফ্রেজ, ক্লজ, এ দুটার বাইরে আর কিছু নাই, এ দুটো নিয়ে। তো দেখা গেছে যে পুরো প্রসঙ্গটার সাথে সম্পর্ক স্থাপন করতেছে, ওই অর্ডের সাথে না। ব্যাপারটা বুঝছেন? পুরো প্রসঙ্গটার সাথে এটা। আর হচ্ছে ব্যক্তি, আচ্ছা এটাকে আরেকভাবে বলা যায়, এই যে আনফর্চুনেটলি বাক্যের প্রথমে বসে, হ্যাঁ কিন্তু তারপরে অর্ডারে না, পুরো বাক্যটাকে সে মডিফাই করে। ক্লিয়ার? এবার হচ্ছে 5 নম্বর, ব্যক্তি বা বিষয়ের উপর গুরুত্ব আরোপ। ইংরেজি গ্রামারে ব্যক্তি বলতে আমরা হচ্ছে কোন টপিক, কোন ওয়ার্ডগুলোকে বুঝাই? নাউন এবং প্রোনাউন, তাই না? বিষয় ওই একই কেস, গুরুত্ব আরোপ, তাই না? তার মানে এই বৈশিষ্ট্যটা আমাদের দরকার যে নাউন আর প্রোনাউন খুব ইম্পর্ট্যান্ট। নাউন আর হচ্ছে কি প্রোনাউন। এখন কথা হচ্ছে ভাই, আপনি অ্যাডভার্বের ফাংশন নিয়ে আলোচনা করতেছেন, ঠিক আছে, কিন্তু আমরা তো বেসিক্যালি জানি যে অ্যাডভার্ব আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব নিজে অথবা হচ্ছে ভার্ব, এই তিনটাকে মডিফাই করে অ্যাডভার্ব। কিন্তু নাউন প্রোনাউন কেন আসছে? আমরা দেখব, আমি দেখাবো যে কখনো কখনো এই অ্যাডভার্বটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে, এরকম কথা বলবো কি? নাকি কখনো কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না, এরকম কথা বলবো? কোনটা বলবো? আমি আসলে দুটাই বলবো, ঠিক আছে? আপনাকে আমি দেখাই দিব যে কখনো কখনো সে নাউন এবং প্রোনাউনের সাথেও যায়, মডিফাইয়ের বিষয়টাও হয়। কখনো কখনো বলবো যে না, আসলে যায় না, কমপ্লিটলি বলা যায় না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড লেকচারে আলোচনা করব, ঠিক আছে? সেকেন্ড লেকচারে। তো এই যে 5 নম্বর বৈশিষ্ট্যটা বেসিক্যালি এই নাউন এবং প্রোনাউনকে কেন্দ্র করে, এটা আমরা এর পরের লেকচারে দেখব, ঠিক আছে? তো আজকের লেকচারে আমি কাকে কাকে মডিফাই করে এই বিষয়টা জানার জন্য কয়টা তথ্য আমার লাগবে? 5টা তথ্য, ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার। এখন চলেন আর ডায়লগ না মেরে ডিরেক্ট যাই যে এই অ্যাডভার্ব পদটা ইংরেজি গ্রামারের আর কোন কোন টপিকের সাথে রিলেটেড, ঠিক আছে? ক্লাসটা একটু প্রো লেভেলের হয়ে যাবে, অন্যান্য টপিকের সাথে রিলেটেড। বাট যারা আমার ক্লাস করতেছেন, আমাকে ধারাবাহিকভাবে দেখতেছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন, মানে লেগে থাকবেন, ইনশাআল্লাহ তাদের জন্য ভালো কিছু হবে। হ্যাঁ, কাজ চলতেছে। আর ওইদিকে গ্রামার সংবিধানের কাজ চলতেছে, তো সংস্কার না, আমি তো আগে প্রেরণ করি নাই, এই ফার্স্টলি প্রেরণ করতেছি আর কি, কাজ চলছে, ঠিক আছে? সমস্যা নাই, সংবিধান খুব সহজ করে চলে আসবে। তো আমরা প্রথমে এই 3টা সেন্টেন্স দেখি যে দ্য বেবি স্লেপ পিসফুলি, হি স্পোক লাউডলি, দ্য ফক্স রানস কুইকলি, তাই না? এই 3টা সেন্টেন্সে আমাদের প্রথম কাজ হচ্ছে যে অ্যাডভার্বটা ফাইন্ড আউট করা, তাই তো? মানে অ্যাডভার্বই যদি ফাইন্ড আউট না করি, তো হ্যাঁ কার লগে কাজ করতেছে কার লগে করে না, এটা তো বিলাসিতা হয়ে যায়। তো এটা আমি বললাম না, প্রথম কাজ হচ্ছে যে সুন্দর করে প্রয়োজন আপনি 6 গ্রামারে যান। আর আরেকটা বিষয় কি জানেন, এই যে চাকরির যে পড়াটা আছে না, এইগুলো অ্যাডভান্স লেভেলের কিছু না, এইগুলো আপনার ক্লাস 10 বলতে 11 পর্যন্ত, একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো পড়া আছে এগুলাই। তে ওই যে ওখানে 40টা যদি আপনি অ্যাডভার্ব সিম্পলি পড়ে আসেন, তাহলে আপনি খুব সহজেই জেনে যাবেন যে এই বাক্যটিতে এই পিসফুলিটা, এই লাউডলিটা, এই কুইকলিটা, এই 3টা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে? এছাড়া আমরা আরও একটা বিষয় জানি যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয়, তাহলে সেটা কনভার্ট হয় কিসে? অ্যাডভার্বে, তাই না? আমরা আসবো, সমস্যা নাই, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এখন জাস্ট সিম্পলি একটু বলে দিলাম যে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়। আর আমরা এমনিতেই জানি যে অর্থের দিক দিয়ে যদি করতে যাই, দ্য বেবি স্লিপ পিসফুলি, শিশুটি শান্তভাবে ঘুমিয়েছিল, তাই না? শান্তভাবে ঘুমিয়েছিল। আচ্ছা যাই হোক, ওইদিকে না তাই, এটা মনে করা যাবে না যে আমরা হচ্ছে প্রথম ক্লাসে কি করতেছি, অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন ক্লাস করতেছি, এমন না। বিষয়টা বোঝার জন্য জাস্ট বলতেছে। তো আরও একটা বিষয় আছে, যখন আপনি কোনো সেন্টেন্সের ভার্বকে হ্যাঁ এইটা দিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে? যদি এস উত্তর পান আর নো, একটা ভার্বকে আপনি হাউ কিভাবে প্রশ্ন করবেন, ঠিক আছে? দ্য বেবি স্লেপ্ট পিসফুলি, আমার নাই, স্লেপ্ট ঘুমিয়ে আছে, প্রশ্ন করেন কিভাবে ঘুমিয়ে আছে, উত্তর কি আছে? পিসফুলি, শান্তভাবে, ইয়েস, তার মানে এটা অ্যাডভার্ব। আর যদি উত্তর না মিলে তাহলে অ্যাডভার্ব নয়, বুঝতেছেন? সেম প্রশ্নটা আপনি স্পোককে করেন তো, হি স্পোক লাউডলি, লাউডলি নাই, স্পোক, সে কথা বলে, কিভাবে কথা বলে? জোরে কথা বলে, উত্তর আসছে, ওকে ফাইন, যেহেতু উত্তর আসছে সেহেতু সে কি
অ্যাডভার্ব। এবার আপনি এই যে রানস আছেন, এই রানসকে প্রশ্ন করেন দ্য ফক্স রানস, শিয়ালটি দৌড়ায়। কিভাবে দৌড়ায়? কুইকলি, দ্রুত দৌড়ায়। ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস, দ্যাটস কল, এটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন চলেন দেখি যে এই তিনোটা অড এই বাক্যটার সাথে, বাক্য তিনটার সাথে মানে কার লগে সম্পর্ক রিলেশন করতেছে বা স্থাপন করতেছে, তাই না? যারা একটু চালাক আছেন অলরেডি বুঝে গেছেন, অলরেডি আপনারা আইডিয়া করে নিয়েছেন যে ভার্বের সাথে অ্যাডভার্বের একটা রিলেশন, মানে সে কিভাবে ঘুমিয়েছে, সে কিভাবে কথা বলতেছে, সে কিভাবে দৌড়চ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এই পিসফুল্লি ওয়ার্ডটা এই স্লিপ এর সাথে সম্পর্ক করতেছে নাকি বেবির সাথে? পিসফুল্লি ওয়ার্ডটা স্লিপের নাকি বেবি? তো ভাই পিসফুল্লি তো বেবির সাথেও হয়, বেবিটা শান্তভাবে ঘুমিয়ে আছে বলা যায় তো, আবার স্লিপ সে ঘুমিয়ে আছে শান্তভাবে এটাও তো বলা যায়, দুইটার সাথে তো সম্পর্ক করতেছে, তাই না? তাহলে এখানে কি বলবেন? এখানে আমি সুন্দর একটা উদাহরণ দিব আপনাকে, সেটা হচ্ছে যে আপনি আছেন, কিছু মনে করা যাবে না, জাস্ট সাপোজ এক্সাম্পল, যে আপনার সামনে হচ্ছে আপনার বড় চাচা আছে এবং আপনার নিজের বাবা আছে। এখন আপনাকে প্রশ্ন করা হলো আপনার বাপকে, আপনার বাবাকে, তো আপনি কাকে বলবেন? আপনার বড় চাচাও কিন্তু আপনার আব্বু বলি না, আমরা অনেক সময় বড় আব্বু বলি না, আর নিজের আব্বুকে তো আব্বু বলি, তাই না? তাই আপনি আব্বু কাকে বলবেন? বড় চাচাকে বলা যাবে কি? অবশ্যই নিজের বাপকে আগে বলতে হবে যে এটা হচ্ছে আমার বাবা, তাই না? তো এই যে এখানে দুটোর সাথে রিলেশন আছে, আমি দুটোকেই বলতে পারি আব্বু, কিন্তু প্রথমত অ্যান্সার আসবে কি? নিজের বাবা, তাই না? এই যে পিসফুল্লি মানে প্রায়োরিটির দিক দিয়ে পিসফুল্লির সাথে বেবির সম্পর্ক আছে, সিলেক্টেরও সম্পর্ক আছে, ঠিক আছে? সম্পর্ক আছে বলেই তো এক বাক্যে আসছে, নাহলে তো আসতো না। এই পিসফুল্লির সবচেয়ে বেশি সম্পর্ক আছে কার সাথে? স্লিপ্টের সাথে। ক্লিয়ার? সে কিভাবে ঘুমিয়েছিল? শান্তভাবে। সে কিভাবে কথা বলতেছিল? লাউডলি, জোরে। সে কিভাবে দৌড়াচ্ছিল? কুইকলি। হ্যাঁ, আরেকটা বিষয় যে এই যে যখন আপনি এই যে হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন, হ্যাঁ, তখন অ্যাডভার্ব কত প্রকার? বেসিক্যালি প্রধানত 3 প্রকার: সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ, ইন্টারোগেটিভ ওগুলোর কোনো সাবটাইপ নেই, কিন্তু সিম্পলের সাবটাইপ আছে। কয়টা? সেটা 5টা থেকে 9টা। আপনি কেউ হয়তো 5টা আলোচনা করতে গিয়ে 9টা আলোচনা করে ফেলছে, আবার অনেকেই হচ্ছে ধীরে ধীরে ভেঙে ভেঙে আলোচনা করবে, 9টা বলা যায়। তো ওই 9টার ভিতরে যখন আপনি হাউ দিয়ে প্রশ্নের উত্তর পাবেন, হ্যাঁ, তখন সেটা হবে এ অফ ম্যানার। ক্লিয়ার? মানে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে? আমি বলো সেই জন্য লিখলাম না। এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এই 3টা ওয়ার্ড। আমি আশা করি 1 নম্বর উদাহরণটা আপনারা খুব সহজেই বুঝে গেছেন যে অ্যাডভার্ব কার সাথে রিলেশন তৈরি করতেছে এই 3টা সেন্টেন্সে। আমি আশা করি আপনারা বুঝে গেছেন। অ্যাডভার্ব যত ওয়ার্ড আছে দুনিয়াতে, আপনার ইংরেজি গ্রামার ওয়ার্ল্ডে যতগুলো অ্যাডভার্ব আছে, দেখবেন সে ভার্বের সাথে মাস্ট সম্পর্ক স্থাপন করছে। আর কোনো কিছুর সাথে করতে পারে কিনা এগুলো পরে তো দেখতেছি, তাই না? তো প্রথমত আমরা জানলাম যে এই অ্যাডভার্বটা ভার্বের সাথে একটা কাহিনী তৈরি করে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এখান থেকেই স্টপ। এরপরে পরের সেন্টেন্সটি দেখি। পরের 3টা সেন্টেন্স একটু দেখেন তো, যে দ্য ওয়াটার ইজ কোয়াইট কোল্ড, হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, লীলা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। প্রথম কাজ কি? এই 3টা সেন্টেন্সের ভিতরে অ্যাডভার্ব ফাইন্ড আউট করা। এই অ্যাডভার্ব আমার ভার্ব আছে কোথায়? ইজের সাথে। ভার্ব আছে কোথায়? ইজের এখানে। ভার্ব আছে কোথায়? ইজের এখানে। ঠিক আছে? বাংলা অর্থটা করি। ইজ যেহেতু একটা সিম্পল ভার্ব, আমরা বাংলা অর্থটা করি। দ্য ওয়াটার ইজ কোয়াইট কোল্ড, পানি বেশ ঠান্ডা। পানি বেশ ঠান্ডা। বেশ কেমন ঠান্ডা? এই যে এখানে কোল্ড আছে না, এইখানে হচ্ছে ঠান্ডা, তাই না? এটা ঠান্ডা আছে, এখানে আছে মেধাবী, তাই তো? আর এখানে আছে সুন্দর, তাই না? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এই ছক হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ভাই আমি খুবই আস্তে বোঝাচ্ছি, কারণ আমি বোঝাতে কম পারি, মানে আমি উপস্থাপন করতে কম পারি, কিন্তু আপনি বুঝতে পারতে হবে 100%। আমার উপস্থাপন 90% হোক, কিন্তু আপনার বোঝার পার্সেন্টটা হতে হবে 100%। এই কারণে আমি স্লো বোঝাচ্ছি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এর সামনের ওয়ার্ডগুলো দেখেন তো, দ্য ওয়াটার ইজ কোয়াইট কোল্ড, পানিটা হচ্ছে ঠান্ডা, এই কোয়াইটটা বাদ দিয়ে দেন।
পানিটা ঠান্ডা, এই কোয়াইট দেয়া বেশ ঠান্ডা, তার মানে এখানে আমি বসাচ্ছি বেশ ঠান্ডা। এখন বলেন আমি যদি ঠান্ডা শব্দটার পূর্বে বেশ ঠান্ডা বলি, তাই ঠান্ডাটার মাত্রাটা একটু বেশি বোঝাচ্ছে। কম ঠান্ডা, এই ঠান্ডাটার মাত্রা একটু কম বোঝাচ্ছে, তাই না? হালকা ঠান্ডা, ঠান্ডাটার মাত্রা লাইট বোঝাচ্ছে, তাই না? তার মানে দেখা যাচ্ছে এই ঠান্ডা শব্দটার পূর্বে এই বেশ শব্দটা একটা মাত্রা নির্দেশ করতেছে। ওই যে বললাম যে গুণ বা অবস্থার মাত্রা নির্ধারণ করে। ঠান্ডা, এই ঠান্ডাটা কেমন ঠান্ডা? বেশ ঠান্ডা। তার মানে এই যে বেশ অডটা নিয়ে আসলাম, কম অডটা নিয়ে আসলাম, হালকা অডটা নিয়ে আসলাম, অধিক নিয়ে আসলাম, এই অডটাই হচ্ছে আমার কি? অ্যাডভার্ব। আর যখন আমরা মাত্রা বিষয়ে কোনো কিছু আসবে, বেশ, তারপরে এখানে কি? মেধাবী, এক্সট্রিমলি, অত্যন্ত, অত্যন্ত, তারপরে হচ্ছে ভেরি, খুব। এই যে মাত্রা নির্দেশক যে শব্দগুলো, এই শব্দগুলো আমার হয় এ অফ ডিগ্রি। বুঝছেন? এই যে সিম্পল অ্যাডভার্বের 8টা ক্যাটাগরি বললাম না, ওই 8টা ক্যাটাগরির ভিতরে এই টাইপের অডগুলো যেগুলো কোনো কিছুর গুণ বা অবস্থার মাত্রা নির্দেশ করবে, সেটা কতটুকু, কত বেশি, কত কম, কত হালকা, কত বেশি, ওই অডগুলো হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা নির্দেশ করবে। তার মানে এই যে কোয়াইট ওয়ার্ডটি, তারপরে হচ্ছে এক্সট্রিমলি ওয়ার্ডটি, ভেরি ওয়ার্ডটি, এই 3টি ওয়ার্ড হচ্ছে আমার অ্যাডভার্ব এবং সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ক্লিয়ার? এখন চলেন যে এই অ্যাডভার্বগুলো কার সাথে রিলেশন তৈরি করতেছে। অলরেডি হালকা ব্যাখ্যা হয়ে গেছে। এই যে ঠান্ডা, বেশ ঠান্ডা, তাহলে এই কোল্ড, এই কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সে মেধাবী, কেমন মেধাবী? অত্যন্ত মেধাবী। অত্যন্ত দ্বারা, এক্সট্রিমলি দ্বারা হিকে প্রকাশ ইজকে প্রকাশ করতেছে, এক্সট্রিমলি হয়, এক্সট্রিমলি সে, কোয়াইট বেশ, মানে অনেক বেশ অর্ডার, অনেক অর্ডার, এরকম কি না, বেশ কোল্ড, খুব ঠান্ডা। এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, অত্যন্ত মেধাবী। ভেরি বিউটিফুল, খুব সুন্দর। ভেরি দ্বারা তো লীলাকে বোঝাচ্ছে না, ভেরি লীলা, অনেক লীলা, এমন কি? বা ভেরি গার্ল, এমন তো হয় না। ভেরি বিউটিফুল, এই ভেরি ওয়ার্ডটা দ্বারা বিউটিফুলকে মডিফাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই অ্যাডভার্বগুলা এই 3টা বাক্যতে অ্যাডজেক্টিভের সাথে একটা কাহিনী তৈরি করতেছে বা রিলেশন তৈরি করতেছে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? আমি আশা করি একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। 1 নম্বরে দেখলাম ভার্বের সাথে কাহিনী করতে পারে, 2 নম্বরে দেখলাম অ্যাডজেক্টিভের সাথে কাহিনী করতে পারে। যত অ্যাডভার্ব আপনি দুনিয়াতে দেখবেন, প্রথমে দেখবেন ভার্বের সাথে একটা কাহিনী মাস্ট আছে, আর নয় তারপরে অ্যাডজেক্টিভের সাথে কাহিনী আছে। ক্লিয়ার? এরপরে পরের 3টা সেন্টেন্স দেখি। সি ওয়ার্কস কোয়াইট এফিসিয়েন্টলি, হি রানস ভেরি ফাস্ট, সি সিংস এক্সট্রিমলি ওয়েল। বাংলা অর্থগুলো করেন ভাই। ইংরেজি গ্রামার বুঝেন, ইংরেজি ফার্স্ট পার্ট পড়েন, ইংরেজি স্পোকেন করেন, ইংরেজি রিটেন করেন, যাই করেন ভাই, অর্থের বাইরে কিছু নাই। সো প্রত্যেক দিন ভোকাবুলারি ইনক্রিজ করেন। অনেক ভোকাবুলারি ভাই, আপনি প্রত্যেক দিন জাস্ট 5টা করে ভোকাবুলারি, তার সাথে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করেন, আর কিছু লাগবে না। অর্থটা করেন। সি ওয়ার্কস কোয়াইট এফিসিয়েন্টলি, সে বেশ দক্ষতার সাথে কাজ করে, বেশ দক্ষতার সাথে কাজ করে, বেশ। হি রানস ভেরি ফাস্ট, সে খুব। সি সিংস এক্সট্রিমলি ওয়েল, অত্যন্ত ভালো। তার মানে আমরা দেখছি কুইটটা আগেই দেখলাম, এই কুইটটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, এক্সট্রিমলিটা হচ্ছে অ্যাডভার্ব। এখন দেখার বিষয়, এই 3টা তো অ্যাডভার্ব হয়ে গেল। হ্যার সম্পর্ক কার লাগে? হি ওয়ার্কস, সে কাজ করে। কোয়াইট বেশ কাজ করে, কি কোয়াইট দ্বারা কি বেশ কাজ করে, এটা কি বোঝাচ্ছে? নাকি কোয়াইট দ্বারা বোঝাচ্ছে যে বেশ দক্ষতার সাথে, বেশ দক্ষতার সাথে। এখানে হচ্ছে বেশ বা খুব, একটু আগে বললাম, আর এটা হচ্ছে দক্ষতা। তাহলে এই যে বেশ বা খুব বিষয়টা দক্ষতার সাথে রিলেটেড, তাই না? দক্ষতাটা কীরকম? দক্ষতাটা বেশ, খুবই, ঠিক আছে। আবার এখানে দেখেন ভেরি, ভেরি রান, খুবই দৌড়ায় নাকি ভেরি ফাস্ট দৌড়ায়? আসলে এর কাহিনীটা কার সাথে হচ্ছে? ভেরি রানের সাথে নাকি ভেরি ফাস্টের সাথে? কাহিনী কিন্তু দুজনের সাথে আছে, কিন্তু প্রথম উদাহরণ দিলাম। আগে বাপকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে বড় আব্বু বা ছোট আব্বু, ঠিক আছে। তার মানে ভেরির বেস্ট, মানে বেশি রিলেশন হচ্ছে ফাস্টের সাথে। তাহলে খুব, খুব, আর এখানে হচ্ছে দ্রুত, তাই না? এক্সট্রিমলি ওয়েল, আচ্ছা। সি সিংস,
এক্সট্রিমলি সম্পর্কটা কার সাথে মেইনলি? এক্সট্রিমলি সে চরমভাবে, নাকি সিংস গান চরমভাবে? গান চরমভাবে না, এক্সট্রিমলি ওয়েল অত্যন্ত ভালোভাবে, খুব ভালোভাবে। তার মানে এক্সট্রিমলি সম্পর্কটা হচ্ছে অত্যন্ত, ওয়েল বলতে ভালোভাবে, ভালোভাবে। ও আরেকটা বিষয় আসছে তো, এই যে এফিসিয়েন্টলি দক্ষতার সাথে, তাই না, এটাও তো অ্যাডভার্ব। ফাস্ট দ্রুত, এটাও তো অ্যাডভার্ব। ওয়েল এটাও তো অ্যাডভার্ব, আমি ভুলেই গেছিলাম। দেখেন তাহলে এই ওয়ার্ডটিও হচ্ছে আমার অ্যাডভার্ব, এগুলো তো হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমাকে বলবেন যে কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে বলেন তো অ্যাডভার্ব? আগের আলোচনার প্রেক্ষিতে যে দক্ষতাটা কেমন, বেশ বা খুব দক্ষতা, খুব দ্রুত, অত্যন্ত ভালোভাবে। তার মানে এই গুণগুলোর একটা মাত্রা বোঝাচ্ছে, সেটা খুব নাকি মানে বেশি, বা কম নাকি বেশি, বা অত্যন্ত নাকি কম। তার মানে যেহেতু মাত্রা বোঝাচ্ছে, এইগুলোকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোনো সন্দেহ নেই। তার মানে এই তিনটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোনো সন্দেহ নেই। এরপর এই তিনটা দেখেন তো, সে যে কাজ করে কিসের সাথে? দক্ষতার সাথে, দক্ষতার সাথে। একটু আগে প্রশ্ন করলাম, যখন আপনি ভারকে প্রশ্ন করবেন সে কিভাবে কাজ করে দক্ষতার সাথে, কিভাবে মানে হচ্ছে হাউ, কিভাবে মানে হচ্ছে হাউ, হাউ দিয়ে যখন প্রশ্ন করবেন উত্তর পাওয়া যাচ্ছে হাউ দক্ষতার সাথে, হাউ রানস দ্রুত, হাউ সিং ওয়েল ভালোভাবে। তাহলে যেহেতু হাউ দিয়ে উত্তর পাচ্ছি, সেহেতু আমরা এগুলোকে বলতে পারবো অ্যাডভার্ব অফ ম্যানার। ক্লিয়ার? ক্লিয়ার ভাইও, ক্লিয়ার? তার মানে আমরা এখানে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারতেছে, তাই না? আমি লেকচারে প্রথমে বলতেছিলাম অ্যাডভার্বের তিন জিনিসকে মডিফাই করে, আমরা জানি, সবাই জানি বেসিক্যালি। ওই তিনটে আপাতত আলোচনা ক্লিয়ার। এখানে আমরা দেখলাম যে অ্যাডভার্ব অফ ডিগ্রিটা অ্যাডভার্ব অফ ম্যানারকে কি করতেছে? মডিফাই করতেছে, মডিফাই করতেছে। ক্লিয়ার ভাইজু, ক্লিয়ার? আমি শুধুমাত্র, তার মানে এইটা কুইটটা মডিফাই করতেছে এফিসিয়েন্টলিকে, ভেরিটা মডিফাই করতেছে ফার্স্ট অ্যাডভার্বকে, এক্সট্রিমলি মডিফাই করছে ওয়েলকে। তো এই তিনটা উদাহরণের মাধ্যমে আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে অ্যাডভার্ব অর্ডটা বাক্যে হয় সে ভার্বকে মডিফাই করবে, অথবা সে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা সে অ্যাডভার্বকে মডিফাই করবে। ওকে, ক্লিয়ার? এবার পরের উদাহরণে যাই। ওকে ফাইন, এখন আমরা এই তিনটা উদাহরণ একটু দেখি। ওকে চলেন, কি বলতেছে? হি স্টুড জাস্ট বিহাইন্ড মি, দ্য ক্যাট জাম্পড রাইট অন টু দ্য টেবিল, দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। তাই না? এই তিনটা সেন্টেন্স। প্রথম কাজ কি? অ্যাডভার্বগুলোকে ফাইন্ড আউট করা। তে এই বাক্যটিতে সাবজেক্ট, এটা ভার্ব, এটা প্রিপোজিশন, এটা প্রোনাউন, বাকি থাকে কি? জাস্ট অ্যাডভার্ব, রাইট অ্যাডভার্ব, এক্স্যাক্টলি এলয় থাকলে তো অ্যাডভার্ব। আমি বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, ঠিক আছে? তে আমাদের এখন দেখতে হবে যে বাংলা অর্থটা দেখতে হবে যে এই যে অ্যাডভার্বগুলো, এটা কিভাবে অ্যাডভার্ব হয়, এটা বিস্তারিত আলোচনা করবো, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্বে। ঠিক আছে, এখন যতটুকু বলতেছি ততটুকু জাস্ট দেখে থাকেন। যে হি স্টুড জাস্ট বিহাইন্ড মি, সে দাঁড়িয়েছিল ঠিক আমার পেছনে, ঠিক আমার পেছনে। ঠিক আছে, ঠিক আমার পেছনে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা ঠিক, আর এখানে পাচ্ছি পেছনে, তাই না? এরপর দ্য ক্যাট জাম্পড রাইট অন টু দ্য টেবিল, তাই না? বিড়ালটি লাফ দিল ঠিক টেবিলের উপর দিয়ে। তার মানে এই রাইট মানে আমরা পাচ্ছি কি? ঠিক, ঠিক কি? 1 2 উপরে, ঠিক উপরে মানে ঠিক উপর দিয়ে লাফ দিল। দ্য বার্ড ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, তাই না? পাখিটা উড়ে গেল ঠিক আমাদের মাথার উপর দিয়ে, এক্স্যাক্টলি ঠিক আমাদের মাথার উপর দিয়ে, ঠিক আমাদের মাথার উপর দিয়ে, উপর দিয়ে, ওভার উপর দিয়ে, এই তো, তাই না? এখন আমি যদি বলি যে এই যে ঠিক, এই ঠিকটা ঠিক পেছনে, মানে পেছনে বিষয়টার একটা নির্দিষ্ট মাত্রা ফাইন্ড আউট করতেছে না যে ঠিক পেছনে, অনেক পিছনে,
একটু পিছনে, অল্প পিছনে, তার মানে ওই পেছনে ওয়ার্ডটার একটা মাত্রা বা সীমানা নির্দেশ করতেছে। ওই যে ওখানে বললাম 5টা জিনিস। তাহলে এই ঠিকটাকে, ঠিক যেহেতু 3টায়, এই ঠিক 3টাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি, তাই না? কোনো সন্দেহ নয়। এখন দেখি, আমরা ফাইন্ড আউট করা হয়ে গেল যে এটা হচ্ছে এই 3টা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে ফাইন। এখন দেখি হ্যার কাজটা কি। এই যে জাস্ট, হি ইজ টু জাস্ট বিহাইন্ড মি, সে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। এখন এই জাস্ট দ্বারা, ঠিক দ্বারা, স্টুড দাঁড়িয়ে আছে, ঠিক দাঁড়িয়ে আছে, এটা বোঝাচ্ছে কি? বা ঠিক আমার, এটা বোঝাচ্ছে কি? নাকি ঠিক বিহাইন্ড, ঠিক পেছনে? এ ভাই, ঠিক আমাকে, ঠিক স্টুড, এগুলো তো বাক্যের সাথে রিলেশন আছেই, না এমনটা না। ওই যে উদাহরণ বললাম, আপনার বাপকে আগে, বড় চাচা বাপ নাকি নিজের বাপ আগে? বাপ আগে, নিজের বাপ, তাই না? তাহলে এই জাস্টটার সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে বিহাইন্ডের সাথে, ঠিক পেছনে। আর এই বিহাইন্ডে আমরা জানি কি? প্রিপজিশন। এই বিহাইন্ডে আমরা জানি প্রিপজিশন। তাহলে এটা কি আমার বলতে আর বাকি রইল যে এই বাক্যটিতে এই অ্যাডভার্বটা প্রিপজিশনকে মডিফাই করলো? আশা করি বুঝতে পারছেন। এরপর পরের সেন্টেন্সটা দেখেন, দ্য ক্যাট জাম্পড রাইট অন টু দ্য টেবিল। এই রাইটটা কার লগে সম্পর্ক করতেছে? আমি এই যে বুঝতেছি না, গ্রামার বুঝে যাচ্ছে না, আসলে এগুলো অর্থের খেলা ভাই। আপনি অর্থ বুঝেন না, বৈদিক ক্লাসটা দেখতেছেন এবং মজা পাচ্ছেন, বুঝতেছেন? অর্থ বুঝলে এগুলো সবাই পারে। দেখেন, দ্য ক্যাট জাম্পড, লাফ দিয়েছিল, রাইট অন টু দ্য টেবিল, বিড়ালটা ঠিক টেবিলের উপর দিয়ে। এই ঠিক দ্বারা জাম, ঠিক জাম দিয়েছিল নাকি ঠিক বিড়ালটা? বিড়ালটা ঠিক নাকি ভুলটা দিয়ে আমার কি? নাকি ঠিক টেবিল, টেবিলটা ঠিক, নাকি ঠিক অন টু, ঠিক উপর? ঠিক উপর, কিসের উপর? টেবিলের উপর। তার মানে এই রাইটটা আমরা দেখছি এই অন টু কে মডিফাই করতেছে। আর আমরা খুব ভালো করে জানি এই অন টু হচ্ছে আমাদের প্রিপজিশন। অন টু আমাদের হচ্ছে কি? প্রিপজিশন। ওকে, এরপরে সেন্টেন্সটা দেখেন, দ্য বার্ড ফ্লিউ, পাখিটি উড়ে গেল, এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, পাখিটি ঠিক উপর দিয়ে উড়ে গেল, ঠিক আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহলে এই এক্স্যাক্টলি ওয়ার্ডটা এই ওভারকে মডিফাই করতেছে। আর আমরা খুব ভালো করে জানি এই ওভারটা হচ্ছে আমার কি? প্রিপজিশন। তাহলে এই 3টা সেন্টেন্স থেকে এতটুকু তো ক্লিয়ার যে পিছনে, সামনে, উপরে আমি প্রিপজিশনের ক্লাস নিয়েছি না? যারা ক্লাস করেনি তারা দেখে নেবেন। এগুলো আসলে আমার প্রিপজিশন, বাংলা অর্থেও এগুলো আমার কি? প্রিপজিশন। বাংলা অর্থেও এগুলো আমার প্রিপজিশন। তাহলে এই 3টা সেন্টেন্স থেকে একদম নিট অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার, সেটা হচ্ছে অ্যাডভার্বটা আমার প্রিপজিশনকে মডিফাই করতে পারে। প্রথমে কি দেখলাম? ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এখন দেখলাম অ্যাডভার্ব আবার প্রিপজিশনকে মডিফাই করতে পারে। চলেন এবার পরের 3টা সেন্টেন্স দেখি। পরের 3টা সেন্টেন্স, He stayed home just because of the rain. Just because of the rain. Just because of the rain. She left mainly because she was tired. I dislike him simply because he is a liar. 3টা সেন্টেন্স। প্রথম কাজ হচ্ছে অর্থ করা, তারপরে অ্যাডভার্বগুলো ফাইন্ড আউট করা, তারপরে ওই অ্যাডভার্বটা কার লগে সম্পর্ক করতেছে এটা ফাইন্ড আউট করা। 3টা কাজ। হি স্টেড হোম, সে বাসায় ছিল, জাস্ট বিকজ অফ দ্য রেইন, শুধুমাত্র বৃষ্টির কারণে সে বাসাতে ছিল, তাই না? তাহলে শুধুমাত্র বৃষ্টির কারণে, শুধুমাত্র এই অর্থটা দিচ্ছে কে? জাস্ট। কারণ শুধুমাত্র বাংলা অর্থটা দ্বারা আমরা বুঝতেই পারতেছি যে কোনো একটা জিনিসের একটা মাত্রা নির্দেশ করতেছে, সেটা শুধুমাত্র। শুধুমাত্র এটা সীমানাও নির্ধারণ করে দিচ্ছে, শুধুমাত্র। তার মানে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র কারণ। কারণটা এই শুধুমাত্র এই কারণটা, শুধুমাত্র কারণটা। কারণটা কি? বৃষ্টি, এটা পরে আসি। কারণটা কি? বৃষ্টি, এটা পরে, এটা আউট অফ টপিক, ঠিক আছে? এরপরে জিনিসটা দেখেন তো, সি লেফট মেইনলি, সে চলে গেল মূলত, বিকজ সি ওয়াজ টায়ার্ড, মানে সে মূলত ক্লান্ত থাকার জন্যই চলে গেল, তাই না? এই যে মেইনলি, মূলত, মূলত, মূলত কি কারণে? ক্লান্ত থাকার কারণে। তো মূলত পরে হচ্ছে কারণ, কারণটা কি? ক্লান্ত, তাই তো? ব্যাপারটা এইটাই। এরপরে সেন্টেন্সটা, আই ডিসলাইক হিম, আমি তাকে অপছন্দ করি, সিম্পলি, শুধুমাত্র, বিকজ হি ইজ এ লায়ার, শুধুমাত্র সে মিথ্যাবাদী তাই। শুধুমাত্র, শুধুমাত্র কি?
কারণ, আর কারণটা কি? মিথ্যাবাদী, মিথ্যাবাদী, এই তো, তাই না? তাহলে এখানে হচ্ছে মেইনলি, এখানে হচ্ছে সিম্পলি। আর এলআই থাকলে তো কোনো কথা নেই। এই যে জাস্ট আছে না, আচ্ছা ওগুলো পরে, ওগুলো নাই বলি, ধীরে ধীরে আসবে। তো এই অ্যাডভার্বগুলোর প্রকার যদি আমরা নির্দিষ্ট করতে চাই, তো আপনি একটা অর্থটা দেখেন যে হি স্টেড হোম, সে বাসায় ছিল শুধুমাত্র বৃষ্টির কারণে। তো এই যে শুধুমাত্র দ্বারা কারণটাকে মডিফাই করতেছে না, বিকজ অফ দ্য রেইন, তাহলে আমি বলতে পারি এই জাস্টটা বিকজ কনজাংশনকে মডিফাই করতেছে। কারণ মানে হচ্ছে আমরা জানি কি, কারণ মানে আমরা জানি কনজাংশন, কারণ মানে আমরা জানি কনজাংশন, তাই না? আর এই যে শুধুমাত্র, মূলত শুধুমাত্র, এগুলো তো আমরা বুঝতেই পারতেছি কারণটার একটা মাত্রা বোঝাচ্ছে, কারণটা কি লেভেলের, তাই না? তে আমরা এটাকে বলে দিলাম যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এগুলোকে বলে দিলাম কনজাংশন। এখন একটা বিষয়, সূক্ষ্ম বিষয় আপনি ধরবেন যে সে যে বাসায় ছিল শুধুমাত্র কারণ, এই কারণ বলতে কিন্তু অফ দ্য রেইন চলে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই জাস্টটার সাথে রিলেশান, এর যদি 90 ধরি, এর 90%, মনে হচ্ছে না? ওই যে তখন বললাম দুইটাই যেহেতু সেম হয়ে যাচ্ছে, মানে এর এফেক্টটা, এর প্রভাবটা দুটোর সাথেই আছে, দ্যাটস ওয়াই এই অর্ডগুলোকে, এই জাস্টকে, এই মেইনলিকে একই ব্যাখ্যা, এই মেইনলিকে, এই সিম্পলিকে দেখেন, আই ডিসলাইক হিম, আমি তাকে অপছন্দ করি শুধুমাত্র মিথ্যা বলার কারণে। তার মানে কারণ অর্ডটার সাথে 90% সম্পর্ক, এই লেয়ার এইটার সাথেও তার 90% সম্পর্ক, দুইটার সাথেই সম্পর্ক স্থাপন করতেছে এই সিম্পলিটা, এই মেইনলিটা, এই জাস্টটা। দ্যাটস ওয়াই এই অ্যাডভার্বগুলোকে আমরা শুধুমাত্র অ্যাডভার্ব অফ ডিগ্রি বলাটা খুব একটা যুক্তিযুক্ত হয় না। সো এগুলোকে মডার্ন গ্রামারে একটা সুন্দর নাম দিয়েছে, সেটা হচ্ছে ফোকাসিং অ্যাডভার্ব। এই অর্থগুলো আসলে পুরো বিষয়টার উপরে একটা কী দিচ্ছে, ফোকাস দিচ্ছে, একটা এমফাসাইজ করতেছে। দ্যাটস ওয়াই এগুলোর নাম হচ্ছে ফোকাসিং অ্যাডভার্ব, ঠিক আছে? কিন্তু আমাদের মডার্ন গ্রামারে ফোকাসিং অ্যাডভার্ব টপিকটা নেই। মডার্ন গ্রামারে আমরা সচরাচর চালিয়ে দিই অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসাবে। অ্যাডভার্ব হিসাবে, ডিগ্রি হিসাবে তো দেখলাম 90% আছে, আবার কারণটাও 90% আছে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলি ফোকাসিং অ্যাডভার্ব। আমি আলোচনা করব, নো টেনশন, ডিপলি আলোচনা করব ফোকাসিং অ্যাডভার্ব, ঠিক আছে? তো আমি আশা করি বোঝাতে পেরেছি ফোকাসিং অ্যাডভার্ব মডার্ন গ্রামার নাই। সো আমরা কেটে বলবো কি অ্যাডভার্ব ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। দ্যাটস ওয়াই আমরা দেখলাম এই অ্যাডভার্বগুলো আমাদের এই কনজাংশনগুলোকেও মডিফাই করতেছে, বুঝতেছেন? সে শুধুমাত্র কারণ, কিন্তু কারণটাও যেহেতু চলে আসছে, দ্যাটস ওয়াই ফোকাসিং। এটা নতুন, মডার্ন গ্রামার মানে হচ্ছে নতুন, যেগুলো ভাষাতে পরিবর্তনশীল ওগুলো, কিন্তু ওই বৃষ্টির কারণে, ক্লান্ত হওয়ার কারণে, মিথ্যাবাদী, ওটা পরে, আগে কারণ। দ্যাটস ওয়াই এই অ্যাডভার্বটা আমাদের কনজাংশন মডিফাই করতে পারতেছে। আশা করি ক্লিয়ার। একটু কঠিন লাগছে হয়তো, তারপরও আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, বুঝতে পারতেছেন? আর না বোঝার তো কিছু না, এত সহজ করে কে বলবে ভাই, এত সহজ করে কে বলবে? একটা ক্লাস এমনভাবে বুঝবেন এই সিস্টেমে, সব ক্লাস যাতে আপনি আয়ত্ত করতে পেরে নেন, ঠিক আছে? এরপরে পরের 3টা সেন্টেন্স। হি হ্যাজ নিয়ারলি ইনাফ মানি, she ate almost all the cake, he has hardly any friends। 3টা কাজ, বাংলা অর্থ করো, অ্যাডভার্ব ফাইন্ড আউট করো, ফাংশন কার লগে সেটা ফাইন্ড আউট করো। হি হ্যাজ নিয়ারলি ইনাফ মানি, তার প্রায় যথেষ্ট টাকা আছে। আচ্ছা, নিয়ারলিটাকে বাদ দেন, নিয়ারলিটাকে যদি বাদ দেন, হি হ্যাজ, তার আছে ইনাফ মানি, তার যথেষ্ট মানি আছে, কিন্তু নিয়ারলি প্রায় যথেষ্ট, আপনি কি করলেন? এই নিয়ারলিটাকে এই যথেষ্টটাকে প্রায় দিয়ে একটা যথেষ্টের মাত্রা দিয়ে দিলেন। আমরা অনেক সময় বলি না যে 90 টাকা যদি হয় প্রায় 100 টাকা বলে দিই না, 99 টাকা যদি হয় প্রায় 100 টাকা বলে দিই না, 1999 টাকা ধরেন, 999 আপনি বলে দিলাম প্রায় 1000 টাকা, তাই না? কিন্তু 1 টাকা কম আছে, কম তো কমই ভাই, ওই কমের কাজই হচ্ছে এই প্রায়। তাহলে এই যথেষ্টটার একটা নির্দিষ্ট মাত্রা নির্দেশ করতেছে প্রায়। ক্লিয়ার? এবার দেখেন, সি এট অলমোস্ট অল দ্য কেক, সে খেয়ে ফেলছে, অলমোস্টটা বাদ দিয়ে দেন, অল দ্য কেক, সে সমস্ত কেক খেয়ে ফেলছে, কিন্তু অলমোস্ট লাগাই দিচ্ছেন, তার মানে প্রায় সমস্ত কেক খেয়ে ফেলছে। তাহলে এখানেও আসতেছে কি প্রায়, প্রায় অল, প্রায় সমস্ত, প্রায় সমস্ত, তাই তো? এবার হি হ্যাজ হার্ডলি এনি ফ্রেন্ডস, হার্ডলিটা বাদ দিয়ে দেন, এখানে নিয়ারলি, এখানে অলমোস্ট, হার্ডলিটা বাদ দিয়ে দেন। সি হ্যাজ, তার আছে এনি ফ্রেন্ডস,
তার ফ্রেন্ড আছে, বাট যখন এখানে হার্ডলি দিয়ে দিচ্ছেন, হার্ডলি একটা আদায়ের অ্যাডভার্ব আসবে, ধীরে ধীরে আসবে। হার্ডলি দেওয়ার কারণে পুরো অর্থটাই নেগেটিভ হয়ে গেছে। তার কোনো ফ্রেন্ড নেই বললেই চলে, তার কোনো ফ্রেন্ড নেই বললেই চলে। হ্যাঁ, তার কোনো ফ্রেন্ড নেই বললেই চলে। তো এই যে এখানে কোনো, এখানে আসতেছে হচ্ছে কোনো, হ্যাঁ, আর এখানে আসতেছে নেই বললেই চলে, নেই বললেই চলে। এই তো বিষয়, তাই তো। যেহেতু এই যথেষ্টটার একটা মাত্রা বোঝাচ্ছে প্রায়, সমস্তটার একটা মাত্রা বোঝাচ্ছে প্রায়, কোনোর একটা মাত্রা বোঝাচ্ছে হচ্ছে কি নেই বললেই চলে, মানে অল্প আছে, মাত্রা তো একটা নির্ধারণ করতেছে। দ্যাটস ওয়াই এইগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোনো সন্দেহ নেই। এবার আছেন এই যে যথেষ্ট, সমস্ত, কোনো, এই ওয়ার্ডগুলো কি মনে পড়ে? আমি 3টা লেকচার নিয়ে দিছিলাম কিসের? ডিটারমিনার। ডিটারমিনার আমি ক্লাস নিয়েছিলাম ডিটারমিনারের, ওইখানে ডিটারমিনার দেখিয়েছিলাম। ওইখানে এই যে যথেষ্ট পরিমাণ বোঝাচ্ছে, তারপরে সমস্ত, কোনো, একটি, দুটি, অনেকগুলো, বিভিন্ন নাম্বার, এগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলি ভাই? ডিটারমিনার বলি। যথেষ্ট, ওয়াল, এনি, এগুলো হচ্ছে আমার ডিটারমিনার। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাডভার্বটা কাকে? আমাদের এই অ্যাডভার্বটা ডিটারমিনারকেও মডিফাই করতেছে। ওকে, ডিটারমিনারকেও মডিফাই করতেছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা দেখলাম কি কি? আমরা দেখলাম প্রায় 6টা জিনিস। 6টা জিনিসকে মডিফাই করতে কাকে কাকে? প্রথমে আমরা দেখলাম হচ্ছে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তারপরে দেখলাম প্রিপোজিশন, তারপরে দেখলাম কনজাংশন, তারপরে দেখলাম ডিটারমিনার। এরপরে আমাদের আলোচনায় আসবে হচ্ছে ফ্রেজকে মডিফাই করতেছে, ক্লজকে মডিফাই করতেছে, ইনফিনিটিভকে মডিফাই করতেছে, জিরান্ডকে মডিফাই করতেছে। এই বিষয়গুলো আমরা আপনাদের হোমওয়ার্ক আপনারা দেখবেন। যদি আপনারা পারেন, বুঝতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে কি আলহামদুলিল্লাহ, আমি যতটুকু ইনপুট দিলাম এগুলোর উপরে যদি আপনারা বুঝে নেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি বুঝতে না পারেন প্লিজ আমাকে কমেন্টে বলবেন যে ভাইয়া এগুলো আমি বুঝতে পারি নাই, আপনি আর একটু বুঝাই দেন, তাহলে আমি এগুলো নিয়ে আর একটা ভিডিও দিব। কিন্তু বেসিক্যালি আমার সেকেন্ড লেকচার আসবে যে এই যে অ্যাডভার্বটা, এইটা নাউন এবং প্রোনাউনকে কেউ বলে মডিফাই করে, কেউ বলে করে না। আমিও বলবো মডিফাই করে, মডিফাই করে না, এই বিষয়টাই ক্লিয়ার করবো। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো বুঝতে পারছেন লেকচারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী লেকচার। আসসালামু আলাইকুম।